নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে অজ্ঞান অবস্থায় মানে মন্দিরে নিয়ে গেছে মলি আর কি বাণী অনিরুদ্ধকে। তো অনিরুদ্ধ অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরছে না। তো বাণী কি করে, গান গাইছে ঠাকুরের, আর সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর মাথাতে দুধ জল ঢালছে। তো সমানে বাবাকে ডাকছে, প্রার্থনা করে যাচ্ছে। এদিকে পুরো পরিবারের লোক ওখানে উপস্থিত আছে, আরও লোকজন যারা মন্দিরে জল ঢালতে এসছে শিবের মাথায়, তারা সবাই ওখানে উপস্থিত আছে। তো এবার যখন প্রার্থনা হয়ে যায়, খুব করজোরে তো বাণী প্রার্থনা করছে ঠাকুরের কাছে, বাবা ভোলা মহেশ্বরের কাছে। এবার বাণীর মেয়ে কী করছে, সমানে বাবা বাবা বলে চিৎকার করে ডেকে যাচ্ছে। দেখছি তার বাবার জ্ঞান ফিরছে না, তবুও আরও জোরে চিৎকার করে করে ডাকছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে মেয়ের আওয়াজ কিন্তু বাবার কানে গিয়ে পৌঁছয়, আর ইতিমধ্যেই বাবার জ্ঞান ফিরে যায়। আর জ্ঞান ফিরতেই প্রিন্সেস বলে ডেকে ওঠে। তখন তার ডাক শুনে বাণী মুখে হাসি ফোটে, দেখে যে না, মিস্টার চ্যাটার্জির জ্ঞান ফিরেছে। মেয়েও খুব খুশি হয়ে যায়। নিশানি বলছে, যাক বাবা, ভাগ্যিস, মানে বাণী এত ভিড়ের মধ্যে বুঝতে পেরেছিল যে অনিরুদ্ধর কোনো ক্ষতি হয়েছে, অনিরুদ্ধকে খুঁজতে দৌড়ে চলে গেছিলো, না হলে যে অনিরুদ্ধর কী অবস্থা হতো। তখন অনিরুদ্ধর মা বলছে, আমার একটুও ভয় নেই ঈশানী, বিশ্বাস করো, আমি বুঝে গেছি বাণী যতদিন আমার ছেলের পাশে থাকবে, আমার ছেলের কোনো ক্ষতি কেউ কোনো দিনও করতে পারবে না। ওদিকে মৌলি বলছে, এই বারবার করে বাণীটাই কি করে জিতে যায়, সবার আগে হয়ে যায়, কি করে হয়ে যায়। তো প্রচণ্ড রেগে যাচ্ছে, হিংসা করছে। তো যাই হোক, ওখানে কথাবার্তা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে অনিরুদ্ধকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। সেখানে সবাই উপস্থিত আছে, আর্য আর যে অন্তরা, তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসে যে কিভাবে হলো এসব, কিভাবে, আমরা তো শুনেই ভয় পেয়ে গেছি। তখন অনিরুদ্ধর মা বলছে, ডক্টর সান্যালকে ডাকলে হয় না। অনিরুদ্ধ বলছে, কাউকে ডাকতে হবে না, আমি এখন ঠিক আছি। তো এবার যখন বড়রা কথা বলছে, তখন তানিয়াকে ওর মানে বিদ্যুতের মা আর অনিরুদ্ধর মা মিলে বাইরে নিয়ে যায়, আর ওরা কথা বলছে। তখন বাণী বলছে, একটু ভালো করে বলুন তো যে ঠিক কী হয়েছিল আপনার সাথে, কেন এমনটা হলো। তখন অনিরুদ্ধ বলছে, আমি মন্দিরে ওই মৌলিকে যারা ফলস অ্যাটাক করেছিল, তাদের মধ্যে একজনকে দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়ে তাকে আমি চেস করি। তো কিছুক্ষণের মধ্যেই তার পিছনে দৌড়তে শুরু করে, তাকে মানে যা যা ঘটনা ঘটেছে সবটা কিন্তু বলতে থাকে। এরপরে যখন তাকে জিজ্ঞাসা করতেই যাবে যে এইসবের পেছনে কার হাত আছে, আর সে বলতে যাবে, তখনই পেছন থেকে তার মাথায় কেউ একজন আঘাত করে। তখন বাণী বলছে, তার মানে ওই লোকটা জানে যে কে এই অ্যাটাকটা করেছিল। ঠিক আছে, আপনি এখন রেস্ট নিন। আর অন্তরা আর আর্যকে বলে, তোমরা একটু বাইরে এসো আমার সাথে। বাণী অন্তরা আর আর্যকে বলছে, আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো কি বলছি। তো তার প্ল্যানটা তাদের সাথে ডিসকাস করে। তারা বলছে, বাবা তাই নাকি, বলে দেখো আমি এটা ভেবেছি, আর আমাকে যে করে হোক এটা করতেই হবে, কিচ্ছু করার নেই। তো তোমরা আমার পাশে আছো না, নেই বলো, আমাকে শেখাবে না শেখাবে না। বলে আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দিচ্ছি। তো তারা শেখানোর খুব চেষ্টা করছে, কিন্তু বাণীর কাছে কিছুতেই হচ্ছে না। বলে হচ্ছে না, না, বলে না গো, একদম হচ্ছে না। বাণী বলছে, ঠিক আছে, দরকার পড়লে সারা রাত ধরে আমি প্র্যাকটিস করব, কিন্তু কালকে আমাকে যুদ্ধে নামতেই হবে, এটা মিস্টার চ্যাটার্জির সম্মানের ব্যাপার, আর তার সম্মান নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দেবো না, এভাবে বলছে। আর ওদিকে পরদিন দেখা যাচ্ছে বান্টি ওই মৌলি টাকা দিয়ে পাঠিয়েছে গুন্ডাগুলোকে, সেই টাকা নিয়ে যাচ্ছে। তো ভাবছে সেখান থেকে কিছুটা নিজের জন্য একদম রেখে নিই। তো কিছুটা টাকা নিজের জন্য রেখে দিয়েছে কমিশন হিসেবে, আর বাকি টাকা দিতে গেছে। তারা তো টাকার ওজন চেড়েই বুঝে গেছে এখানে কম টাকা আছে। বলছে, কী ব্যাপারে কম টাকা মনে হচ্ছে। বললো বাকি টাকা বাকি কাজের সময় ইন্টারেস্ট সহ দিয়ে দেবে। বলে ও ইন্টারেস্ট সহ দিয়ে দেবে, নিজেকে অতি চালাক মনে করি, সেই বলে ওকে মানে মারবে এরকম বলছে। তো বলে, শোনো না, আমি বলছি তো সেটেলমেন্টটা করে দেবে। বলে ঠিক আছে, তোর ম্যাডামকে গিয়ে বল ফুল সেটেলমেন্টটা করতে। বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সে চলে যায়। যেতে গিয়ে দেখছে যে ওই বাণীরা, তখন বাণী একদম অন্যরকম একটা মডার্ন লুক, একদম সুন্দরভাবে সেজেছে, চশমা টশমা পরে, সঙ্গে আর্য আর অন্তরা আছে, হেঁটে চলে আসছে। আর বান্টি দেখতে পেয়ে একটা গাছের গোড়ায় লুকিয়ে গেছে, আড়াল থেকে দেখছে। বাণী বলছে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি একটা ক্লাব ঘরের কথা বলেছিলেন না, তো ক্লাব ঘরটা দেখতে পাচ্ছে না আর কি। তো অন্তরা বলছে, ওই দেখো ক্লাব ঘর। তো দেখতে পেয়েছে ক্লাব ঘর, এবার তারা ক্লাব ঘরে ঢুকছে। বান্টি বলছে, ও বাবা, এ তো বাণী ডাকাতরা নিয়ে তো দলবল নিয়ে ঢুকে গেল ক্লাব ঘরে। তো ক্লাব ঘরে ঢুকেই বলছে যে আমাদের একটা কেস আছে, সালটাতে হবে। বাণী বলছে বলছে সুপারি কে নেন? তখন গুন্ডাগুলো বলছে, এখানে পান সুপারি কিছু বিক্রি হয় না, পানের দোকান যান। বলে, আমরা ঠিক দোকানে এসেছি, বলুন সুপারিটা কে নেবেন, নিলে আপনারই লাভ। বলে, একজন বলছে, গুরু ব্যাপারটা ঠিক লাগছে না, কিন্তু এ পুলিশের লোক ফোক নয় তো? বলে, না, আমরা পুলিশের লোক টোক নই, আমাদের কাজ আছে, বলুন পারবেন কি না, যদি না পারেন এই এই শহরে সুপারি নেওয়ার লোকের অভাব নেই। তখন বলছে, কী ব্যাপার বলুন তো, কাকে সালটাতে হবে, এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আর কি। বাণী তখন ছবি দেখাচ্ছে অনিরুদ্ধর। বলছে, বাবা, এই চিকনার তো দেখছি হেভি ডিমান্ড, আপনাদের সবাইকে নাচাচ্ছে নাকি? কদিন আগে দেখলাম একজন ম্যাডাম আমাদের সুপারি দিলেন একে এই করার জন্য। তখন বলছে, ম্যাডাম কে ম্যাডাম শুনি?
তখন বলছে যে আহ, বাণী অনিরুদ্ধ এই সরি বাণী আর্য, তারপরে অন্তরা এক এক করে নাম বলছে। মনে হয় পূর্বা ম্যাডাম হবে, না মনে হয় শালিনী ম্যাডাম হবে, এক একজন এক এক রকম নাম বলছে। তো ওরা বলছে ধুর বাবা, মৌলি ম্যাডাম, মৌলি ম্যাডাম, মৌলি ম্যাডাম আমাদেরকে সুপারি দিয়েছিল। তো বলছে কী নাম বলে, মৌলি ম্যাডাম, বলে হ্যাঁ। তো এই বলে ওদের মুখ থেকে কিন্তু কথাটা বের করে নিয়েছে। আর তো ক্যামেরা ট্যামেরা নিয়ে সামনের দিকে এগিয়ে এসছে, ওর জামার বাটনের ওখানে ক্যামেরা লাগিয়েছে। তো একটা গুন্ডা ফলো করেছে, ওই দেখো ওর কলারের ওখানে কি কি ওটা মাইক টেক সেট করে এসছে মনে হচ্ছে, এই ধরে পুঁতে দেবো এরকম বলছে। তখন তো বানি আর্যকে কভার করছে যে এই একদম এরকম করবেন না কিন্তু, আপনাদের টাকা চাই তো, কত টাকা লাগবে? বলছে ফুল টাকা নেবো, পুরো অ্যাডভান্স। তখন আর্য বলছে না না, পুরো টাকা দিতে পারবো না, এখন আমাদের কাছে কোনো টাকা নেই। বলছে বললাম না গুরু, এরা পুলিশের লোক আছে। বলে না, আমরা পুলিশের লোক নাই, আমাদের একটু সময় দিন, আমরা পুরো টাকা দেবো আপনাকে। তখন ওদের কথা বিশ্বাস করছে না, আর গুন্ডাগুলো মারতে যাচ্ছে, তখনই দেখছে পুলিশের গাড়ির আওয়াজ। তখন বলছে এই মনে হয় মামা আসছে, চলো পালাও পালাও, এই বলে ওরা পালিয়ে যায়, আর ওদেরকে বলছে দেখে নেবো। তো এবার বান্ডিরা সব বাইরে বেরিয়েছে, পুলিশের গাড়ির আওয়াজ পেলাম কিন্তু কই গাড়ি, কই দেখতে পাচ্ছি না। তো দেখা যাচ্ছে অনিরুদ্ধ মোবাইলে পুলিশের গাড়ির আওয়াজ বাজিয়েছিল যাতে ওরা বেঁচে বেরোতে পারে। বলছে মিস্টার চ্যাটার্জি আপনি? বলে হ্যাঁ, কালকে যখন তুমি আর্যদেরকে বললে যে কথা আছে, তখনই আমি সন্দেহ করেছিলাম নিশ্চয়ই তোমরা কিছু প্ল্যান করছো। তা তোমরা যে এত রিস্ক নিয়ে এখানটাতে এসেছো, তুমি জানো কত বড় ঝুঁকি নিয়ে এসছো? বলছে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না মিস্টার চ্যাটার্জি, তবে আপনি চিন্তা করবেন না, আমরা সবটাই ভিডিও করে নিয়েছি, এবার শুধু প্রমাণ সবার সামনে আনার অপেক্ষা। তো আর অনিরুদ্ধ দেখছি এটা তো বেশ বুদ্ধিমানের কাজ করেছে। এবার দেখা যাচ্ছে যে বান্টি বান্টি আর কি এই মৌলি আর ওর ঠাম্মি বসে গল্প করছে, তখন ঠাম্মিকে ফোন করেছে, আর ফোন করে সবটা বলে দিয়েছে যে মানে ডাকাত রানী তার দলবল নিয়ে ক্লাব ঘরে ঢুকেছে। এবার তো মৌলি ভয় পেয়ে, মানে মৌলির ঠাম্মি নয়নতারা ভয় পেয়ে গেছে যে এবার কি হবে, সব কথা বলে দিয়েছে বান্টি। তো এবার মৌলি বলছে কি হয়েছে? তখন বলছে এরকম এরকম ব্যাপার, যে বাণী ডাকাত রানী সোজা ক্লাব ঘরে গিয়ে পৌঁছে গেছে। বলে কি কি বলছো তুমি, কেন, কি করে সম্ভব এটা, এবার কি হবে, এরকমভাবে বলছে। তখন বলছে এবার কিছুই না, তোমাকে পাথর ভাঙা প্র্যাকটিস করতে হবে, কারণ এবার তো তোমাকে জেলে গিয়ে সেটাই করতে হবে। বলে না, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি এক কাজ করি, আমি মিডিয়াকে খবর করি, মিডিয়াকে খবর করে অনিরুদ্ধ যে আমাকে বিয়ে করবে বলেছিল, আমি সেই ব্যাপারটাকে স্ক্যান্ডেল বানিয়ে দিই, আর ব্যাস, তাহলে মিডিয়া ওর পিছনে পড়ে যাবে আর আমরা বেঁচে যাবো। এরকম একটা জঘন্য প্ল্যান করেছে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তাই করো। এই বলে মিডিয়াকে ফোন করতে যাবে কি, অলরেডি মিডিয়া দলবল তার বাড়িতে এসে হাজির। এবার বলছে আমরা মৌলি ম্যাডামের সাথে কথা বলতে চাই। তখন নয়নতারা বলছে বাবা, টেকনোলজি কোথায় পৌঁছে গেছে, তুমি শুধুমাত্র মিডিয়ার নাম নিলে আর মিডিয়া তোমার বাড়িতে হেঁটে হেঁটে হাজির হয়ে গেল, এরকমভাবে বলছে। তখন মৌলি তার নাটক শুরু করে দিয়েছে যে প্লিজ আপনারা তো সবাইকে জাস্টিস পাইয়ে দেন, আমাকেও জাস্টিস পাইয়ে দেন, কাঁদতে কাঁদতে নাটক করে অভিনয় করে বলছে হাত জোর করে। তখন মৌলির বাবা মা মানে ঈশানী পিনাকি ওর দাদু সবাই চলে আসে, কি ব্যাপার এখানে মিডিয়া কেন এসছে? ওর দাদু বলছে কিছু সমস্যা হলে তুমি আমাদেরকে বলো, আমরা সমাধান করছি, তুমি মিডিয়া ডেকে সমাধান করছো কেন? ঈশানী পিনাকিরাও বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। তখন বাণী চলে এসছে, বাণী বলছে আমরা বলছি ব্যাপারটা কি হয়েছে। বলছে টিভিতে খবরের কাগজে মিডিয়াতে প্রচার করে যেই খেলাটা মৌলি দিদিমণি শুরু করেছিল, সেটাই আমি ওদেরকে ডেকে বা শেষ করতে চাই। মৌলি তো বাণীকে দেখে ভয় পেয়ে গেছে। অনিরুদ্ধ মৌলির কাছে এসে বলছে সেদিন ঠিক কি হয়েছিল সেটা তুমি সবাইকে বলবে, না আমি মৌলি, মৌলি তো ভয় পেয়ে গেছে। ঈশানী বলছে সেদিন বলতে কোন ঘটনার কথা বলছো, ভ্যালেন্টাইন্স ডেতে যে ঘটনাটা ঘটেছিল সেই সেই ঘটনার কথা? তখন বাণী তো বলছে আসলে সেদিন কোনো ঘটনাই ঘটেনি, সেটা পুরোটাই একটা সাজানো নাটক। তখন তো মৌলি রেগে গিয়ে বাণীর উপরে চিৎকার করছে। মৌলি বলছে কি বলতে চাইছো তুমি, আমি সেদিন মিথ্যে কথা বলেছি? বাণী বলছে সেটাই তো বলার জন্য আমি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী পর্বের এক জমজমাট রিভিউ পাওয়ার জন্য আশা করি সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।